শীতকাল মানেই ঘোরাঘুরি, আর এই ঘোরাঘুরির সিজনে বাঙালিরা দীপুদার সাথে বাঙালির ইমোশন বোলপুরের শান্তিনিকেতন যেতে কিন্তু একদমই মিস করে না। আর আমি বাঙালি হয়ে এই সুযোগটা কেন মিস করব? আমিও বেরিয়ে পড়লাম আমার ফ্যামিলির সমেত বোলপুরের শান্তিনিকেতন। আজকের পুরো ভিডিওটা হতে চলেছে শান্তিনিকেতন আমি কেমন কাটালাম, কেমন ঘুরলাম, তারই একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ভিডিও। আমি শম্পা, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। দেখো, আমি বোলপুর যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি আর ক্যামেরার সামনে এসে একটু পোজ দিচ্ছি। এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি। সকাল বাজে এখন 5:30, একদম ঠান্ডা কনকনে ওয়েদার, তার মধ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর বাইরে দেখো কতটা কুয়াশা, তোমরা দেখেই তো বুঝতে পারছো সকালবেলার ওয়েদার। আর সূর্য মামা কেবলই উকিঝুঁকি মারছে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, আর অবশ্যই জানাবে কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তার আগে তোমাদের একটা জিনিস শেয়ার করি, আমাদের কিন্তু এই প্ল্যান ছিল না যে আমরা শান্তিনিকেতন বা বোলপুরে যাব, এখান থেকে আমরা তারাপীঠে যাব। আমাদের প্ল্যান ছিল একটা অন্য কিছু, কিন্তু ওই যেটা তুমি ভাববে সেটা হয় না, আমাদেরও তাই হয়েছে। আমরা ফাইনালি বোলপুরের দিকে রওনা হয়ে গেছি। বোলপুর থেকে আমরা তারাপীঠেও যাব, অবশ্যই সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন বোলপুরে পিক সিজন, এই সময় পৌষ মেলা হয়, তাই যেখানে সেখানে গাড়ি ঢুকতে দিচ্ছে না, সব জায়গায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে। এই জন্য আমাদের এখানে গাড়ি পার্কিং করে আমাদের টোটো ধরে এখন সোনাঝুরি হাটে যেতে হবে। আর এদিকে দেখো, এখানে একটা নতুন হোটেল তৈরি করেছে, উপাসনা গৃহর মতো দেখতে। দেখো অনেকটা সুন্দর, কিন্তু খুব সুন্দর, পার্কের মতো করেছে, বেশ নতুনত্ব। আজ থেকে 5 বছর আগে যখন এসেছিলাম তখন বোলপুরে এত কিছু ছিল না, সোনাঝুরির হাটও এত বড় ছিল না। কিন্তু দিন দিন এখন বোলপুর অনেক উন্নত হয়ে গেছে, আর সোনাঝুরির হাট বড় হয়ে গেছে, আরও বড় হবে ইন ফিউচার আমার মনে হয়। এত দোকানপাট তোমরা দেখে পাগল হয়ে যাবে, এত এত জিনিস, ওয়াও, জাস্ট চোখ ফেরানোর দায় হয়ে গেছে। চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। এখানে এত হ্যান্ডমেড জুয়েলারি আছে সে বলার মতো নাই, দারুণ দারুণ কালেকশন। সত্যি আমার তো মনে হচ্ছিল সব নিয়ে যাই, কিন্তু আলটিমেট কি হয়, বেশি জিনিস দেখলে না আমি একটু ঘাবড়ে যাই, আমার না তখন আর কোনো জিনিস পছন্দই হতে চায় না। হয়তো বা তোমাদেরও হতে পারে এই জিনিসটা। এদিকে আমি আর দিদি দেখছি কাঁথা স্টিচের শাড়িগুলো জাস্ট অসাধারণ, প্রত্যেকটা নিউ নিউ কালেকশান। আমাদের এত পছন্দ হয়েছিল, চয়েসও করেছি, বার্গেনিংও করেছি, কিন্তু ছেলেটা না একটুও দাম কমাচ্ছিল না ঠিকঠাকভাবে, আমাদের দামটাই দিচ্ছিল না। মনে হচ্ছিল দুটো শাড়ি নেব, যদি ঠিকঠাক দাম দেয় নেব, কিন্তু ওর জায়গার মতো দাঁড়িয়েছিল যে দামটা কমাবেই না। লাস্টে আমি আর নেওয়া হয়নি। তো এত পছন্দ হয়েছিল, মনটা ওই শাড়ির কাছেই পড়ে রয়েছে। এই ব্লু শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল নেওয়ার জন্য, কিন্তু আমি এটা নেইনি, আমার নেওয়া হয়নি। তো চলে আসলাম, চলে এসে এখান থেকে কিছু কুর্তি নিলাম। কুর্তিগুলো দারুণ ছিল, সব কটা খাদির, কটন, পিওর কটন, আজরাক। তারপরে দেখো এখান থেকে একটা বেডশিট নিয়েছি, বেডশিটগুলোও খুব সুন্দর ছিল, খাদির ছিল, আজরাকের ছিল। আমি একটা আজরাকের খাদির একটা বেডশিট নিয়েছি। তারপরে চলে গেছি আরও কিছু শপিং করে নিয়েছি। কুর্তি শপিং করেছি, বেশিরভাগই কুর্তি নেওয়া হয়েছে, কিছু ব্যাগস নেওয়া হয়েছে, আর কিছু জুয়েলারি নেওয়া হয়েছে। আর তেমন কিছু নিইনি, তবে তেমন কিছু বলতে কি অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। সোনাঝুরি হাটে যাব, সেখানে গিয়ে নাচ করবো না সেটা তো হয় না। সোনাঝুরি স্পেশাল হচ্ছে এই যে আদিবাসীদের এই যে নাচটা, কত সহজ সরল মানুষগুলো জানো, এরা কিন্তু কখনোই পয়সা চায় না, ওদের যা ভালোবেসে দেওয়া হয় সেটাই নেওয়া হয়। ওরা এই যে একটা গামছা পেতে রেখেছে, এখানটাই ওরা ভালোবেসে ডান্স করে যা যেটা দেয় সেটাই ওরা ওখান থেকে নেয়। ওরা কখনো চায় না যে আমাদের এত দেবে বা এরকম। দেখো বাচ্চাগুলো মারাংমুরুর পুজো দেবে বলে এখানে দাঁড়িয়ে সবার কাছ থেকে চাঁদা তুলছে। তো আমি বললাম এই তোরা একটু ক্যামেরার মধ্যে আয়, কতটা লজ্জা পাচ্ছিল ওদের দেখে। আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেছিলো, আমরা যখন গ্রামে ছিলাম তখন কিন্তু আমরা এরকম করতাম, এরকম সবার কাছে যেতাম, চাঁদা তুলতাম, মজা করতাম নিজেরা। এদিকে আমরা খাবার জায়গায় চলে এসেছি, আমরা চলে এসেছিলাম বনভীতি হেসেলঘর, সেখানে বাঙালি আনার পুরো খাবার থাকে। আর এই যে দেখো কার সাথে দেখা হয়েছে, শ্রীমন্ত দা। আমরা ক্যামেরার সামনে কি বলবো, দুজনকে দেখে হেসে হেসে দিচ্ছিলাম। শ্রীমন্তদার সাথে দেখা হয়ে গেছে ফাইনালি আমার বোলপুরের মেলাতে, পৌষ মেলাতে। খুব ভালো মনের মানুষ আর খুব সুইট। তোমরা যারা চেনো, ফেসবুকে রয়েছো, পাঁচালিদা নাম করে রয়েছে, তো শ্রীমন্তদার সাথে যারা যারা এখনও পরিচয় হওনি অবশ্যই করে নিও। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।